এই সিজনে পেঁয়াজ পাতা হচ্ছে অনেক লোভনীয় একটা সবজি। তো পেঁয়াজ পাতার ভাজি এত মজা, খুবই অসাধারণ। মানে আমার ঘরে তো আমার মেয়ে তো একদমই সবজি খায় না, তো ও পর্যন্ত এই পেঁয়াজ পাতার ভাজির জন্য এত পাগল। এই পেঁয়াজ পাতার ভাজি করতে একদমই নর্মালি একটা কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে এমনিও ভাজি করা যায় কিছু ছাড়া, আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়। তো চলুন পেঁয়াজ পাতা ভাজিটা করে ফেলি। তো কার কার পছন্দ পছন্দ করেন না যে এমন কোনো ফ্যামিলিতে যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে এভাবে নাড়াচাড়া করে নিব। আর এই ভাজিটা সবসময় এভাবে করার চেষ্টা করবেন, একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। আর পেঁয়াজ পাতা এমনিতেও মজা। তো এখন হচ্ছে এই যে মিক্স মশলার হালকা হলুদের গুঁড়া, হালকা লাল মরিচের গুঁড়া, এখন সব কিছু উপকরণ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিব। এখন যেটা দিব সেটা হচ্ছে আমার ঘরে নিজের হাতে তৈরি গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিব হচ্ছে এই যে টমেটো কুচি। এটা স্কিপ করলে হবে, না থাকলে দেওয়ার দরকার নাই, আমি আছে বিদায় দিচ্ছি। আর টমেটো দিতেও হয় না, ঠিক আছে? এখানে ধনিয়া পাতা টমেটো এটা দেওয়ার কোনো দরকারই নেই। তো এখন লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ। আর এই পেঁয়াজ পাতার ভাজিটা চুলার মধ্যে দিতে দিতেই মনে হয়ে যায়, ঠিক আছে? এটা ভাজি করতে তেমন একটা সময় লাগে না, চুলায় দিবেন আর জাস্ট নামিয়ে ফেলবেন। তো হয়ে গেছে পেঁয়াজ পাতা ভাজি, খুব লোভনীয়, একদম শর্টকাট, অল্প জিনিসে একদম খুব অল্প সময়ে এই পেঁয়াজ পাতা ভাজি। আর পেঁয়াজ পাতা ভাজিটা দেখতে এত সুন্দর লাগে, এত কালারফুল লাগে, মানে বলে বোঝাইতে পারবো না। তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, একদম অসাধারণ। আমি আবার ইংরেজি জানি না, ইংরেজি বললে আবার ধরা খেয়ে যাব, ঠিক আছে?